হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হেলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছে আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে। অল জেন্ডার এবং অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম বলবেন 3 বার মনে মনে। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে বিক্ট হয়। সো লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। Okay, Divine Feminine, Confusion, Emotional Storms, Possibilities, Realizations. Okay, পজিটিভই আসছে এবং বটম অফ দ্য ডেক তো প্রচণ্ড পজিটিভ। দেখুন, ওপেন হার্ট। ওকে, যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, আপনার পার্সন একদম বুঝতেই পারেননি, তার ইনটিউশন কাজই করেনি। এখন এখানে তো আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন রিয়েলাইজেশনের এনার্জি রয়েছে, আন্ডারস্ট্যান্ডিংয়ের এনার্জি রয়েছে, অ্যাওয়াকেনিংয়ের এনার্জি রয়েছে। তার কিন্তু এগুলো অলরেডি স্টার্ট হয়ে গেছে বা চলছে। আপনারা যদি কন্ট্যাক্টে থেকে থাকেন তাহলেও কিন্তু বুঝতে পারার কথা যে ইয়েস, তার কনসিয়াসনেস এক্সপ্যান্ড করছে, সে অনেক কিছু বুঝতে পারছে, অনেক ক্ষেত্রে অনেক ম্যাচিওর বিহেভ করছে। ঠিক আছে, অ্যাওয়াকেনিং তার অলরেডি চলছে। ওকে, অনেক কিছু কিন্তু সে বুঝতে পারছে এটাই যে এই যে ডিভাইন ফেমিনাইন এনার্জি এখানে এসেছে। সো কোথাও একটা আপনি সবার থেকে ডিফারেন্ট, কোথাও একটা আপনার মধ্যে কিছু ইউনিক কোয়ালিটিস রয়েছে, কোথাও একটা কিছু ক্ষেত্রে আপনার সেলফ রেসপেক্ট প্রবল, সেটা হওয়াটাই স্বাভাবিক, সেটা বুঝতে পারছে। কিন্তু সেটা কিন্তু ইগো নয়, তার জন্য ভালোবাসা বা কেয়ারিং এনার্জি বা একটা নার্চারিং এনার্জি, একটা হিলিং এনার্জি, সেটা কিন্তু সে আপনার থেকে ফিল করছে। পজিটিভিটি বা পজিটিভ ভাইবস, সেটা কিন্তু সে আপনার থেকে কোথাও একটা ফিল করছে। ফেমিনাইন এনার্জি যখন প্রয়োজন সফট, যখন প্রয়োজন কিন্তু প্রচণ্ড স্ট্রং। ঠিক আছে, শক্তির স্বরূপ। সো দুটোই কোথাও একটা ব্যালেন্সড ওয়েতে রয়েছে, সেইগুলো কিন্তু বুঝতে পারছে। ঠিক আছে, আমি খুব ব্রিফলি বললাম। অ্যাকচুয়ালি এখানে অনেক ডিটেলড রিয়েলাইজেশন বা অনেক ডিটেলড আন্ডারস্ট্যান্ডিং আপনার পার্সনের মধ্যে কিন্তু আসছে আস্তে আস্তে আপনার সম্পর্কে বা এই কানেকশনের সম্পর্কে। ওকে, আচ্ছা, নেক্সটলি হচ্ছে যে যারা এখানে দেখা যাচ্ছে যে আপনি অনেক এফর্ট দিয়েছেন কানেকশনটার প্রতি, বা অনেক সময় আপনার পার্সনের অনেকগুলো সাইড বা শ্যাডো সাইড আপনি অনেক ট্রাই করেছেন ফিক্স করার জন্য। ঠিক আছে, তো তখনও দেখা যাচ্ছে আপনার পার্সন বুঝতে পারেননি। ওকে, যেগুলো এখন তিনি বুঝতে পারছেন যে আসলে আপনি তাকে দোষ দিতেন না, বা আপনি যে তার বদনাম করছেন বা তাকে খারাপ বলছেন সেটা নয়। আসলে সব কিছুর পেছনে আপনার ইন্টেনশন বা উদ্দেশ্যটা খুব পরিষ্কার ছিল এবং খুব ভালো ছিল অ্যাকচুয়ালি। ঠিক আছে, অনেক বিষয়ে আপনি ভালো চেয়ে বলেছেন, অনেক কিছু ভালো করার জন্য বলেছেন, কিন্তু কোনো কিছুই সে মানে সেই গভীরতাটা বুঝতে পারেনি বা ডেপথটা বুঝতে পারেনি। খুব শ্যালো মনে হয়েছে। আর যেহেতু ডিস্টর্টেড এনার্জিস ছিল প্রচুর, তো খুব নেগেটিভ ওয়েতে তিনি সেগুলো রিসিভ করতেন বা অ্যাকসেপ্ট করতেন। যে কোনো কিছু আপনি তাকে যে কোনো কিছু বলতেন বা কিছু, উনি আপনার যে অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কতটা পরিষ্কার বা অ্যাকচুয়াল মানসিকতাটা ঠিক কী, আপনি ঠিক কী চাইছেন বা কী ভেবে কথাগুলো বলছেন, অ্যাকচুয়াল আপনার পয়েন্টসটা তিনি বুঝতে পারতেন না। ঠিক আছে, প্রচণ্ড কনফিউশন কিন্তু হতো। সো সেই যে তার আনশিওর থাকা, আনক্লিয়ার থাকা, আনসার্টেন থাকা, সেগুলো কমছে। ঠিক আছে, এবং সেগুলো যে সম্পূর্ণভাবে যুক্তিযুক্ত ছিল না, সেগুলো তিনি বুঝতে পারছেন। ওকে, বুঝতে পারছেন। আজকে রিয়েলাইজেশন এনার্জিতে রয়েছে বলে ইমোশনাল স্টর্মস, কোথাও একটা তার ভেতরে কিন্তু প্রচণ্ড টার্মোয়েল চলছে।
আর মেনলি আমি যেটা দেখতে পাচ্ছি যে সে জাস্ট নিজের মনে মনে নিজেকে একটাই প্রশ্ন করছে, সব কিছু কি শেষ হয়ে গেছে, নাকি আমার হাতে এখনও সময় আছে? সব কিছু কি ওভার হয়ে গেছে, নাকি এখনও কিছু পসিবিলিটিস রয়েছে, সম্ভাবনা রয়েছে? তো কোনো একটা ঝুঁকি তিনি নিতে চাইছেন। আপনারা আপনাদের পরিস্থিতি ওয়াইজ এটা বুঝতে পারবেন। অনেকে এখানে ভাবছে যে আপনার সাথে একটা অ্যাটলিস্ট মিনিমাম ফ্রেন্ডশিপ ছিল, মিনিমাম একটা বন্ডিং ছিল, যেখানে মিনিমাম কিছু নর্মাল কথাবার্তা আপনারা শেয়ার করতে পারতেন, কিন্তু তার এত অত্যধিক কনফিউজড মাইন্ডের জন্য সেই জায়গাটাও, সেই কমফর্ট জোনটাও কিন্তু সে হারিয়েছে। তো এই মুহূর্তে সে কীভাবে আপনাকে রিকানেক্ট করবে বা রিচ আউট করবে, বা এমন কী সম্ভাবনা রয়েছে, এমন কী পসিবিলিটিস বা স্কোপ রয়েছে যেখান থেকে সে অন্তত একবার কিছু শুরু করতে পারে। কারণ তার কাছে এটা একটা খুব ব্লকেজ হিসাবে কিন্তু ফিল হচ্ছে এই মুহূর্তে। সে চেষ্টা করছে আসার, ঠিক আছে, বটমে দেখুন ওপেন হার্ট, তার হার্ট চাকরা ওপেন হচ্ছে, সে কিন্তু ইমোশনালি এক্সপ্রেসিভ হওয়ার চেষ্টা করছে, ইমোশনালি ওপেন হওয়ার চেষ্টা করছে, এমপ্যাথেটিক হওয়ার চেষ্টা করছে, একটু আপনাকে বোঝার চেষ্টা করছে, নিজেকে বোঝানোর চেষ্টা করছে, ঠিক আছে। নিজের যে ডিস্টর্টেড সাইডগুলো রয়েছে, যেগুলো সে অন্য কারোর কাছে ওপেন আপ করতে ভয় পায়, খুলতেই ভয় পায়, বলতেই ভয় পায়, দেখাতেই ভয় পায়, এবং এতদিন আপনার ক্ষেত্রেও আরও প্রবল ভয় পেয়েছেন, কারণ আপনার এই এনার্জিগুলো একদম স্ট্রং আর ওনার হচ্ছে ডিস্টর্টেড। তো একটা প্রচুর এনার্জেটিক ডিফারেন্স এখানে কিন্তু ছিল, যেগুলো আপনার পার্সনের কাছে খুব স্ট্রাগলিং ছিল, ঠিক আছে। তো সেইখান থেকে কনফিউশন, সেইখান থেকে বুঝতে না পারা, তো সেই জায়গাগুলো এখন কোথাও একটা ফিক্সিং চলছে বা মেন্ডিং চলছে এখানে দেখতে পাচ্ছি এনার্জেটিক্যালি, যার ফলে সারফেসে আপনার পার্সন এগুলো ফিল করছে যে না, আমি কিছু বলতে চাই, আমি আবার করে শুরু করতে চাই অ্যাটলিস্ট একটা ফ্রেন্ডলি, কারণ ওনার মনে হচ্ছে চট করে উনি মানে কোনো ডিপ কনভারসেশন আপনার সঙ্গে করতে পারবেন না, সেই কনফিডেন্সটা কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে। কারণ এখানে আপনাকে উনি দেখছে একটা ডিভাইন এনার্জিতে, আর ওনার নিজের মধ্যে কিন্তু এখনও কনফিউশন রয়েছে, কি করব কি না করব এই বিষয়টা বুঝতে পারছেন, কিন্তু কিভাবে এগোবেন বুঝতে পারছেন না। ভেতরে টার্ময়েল রয়েছে, ইমোশনাল স্ট্রং, লোনলি ফিলিং রয়েছে, ব্রোকেন ফিল হচ্ছে। উনি জাস্ট আশার আলো খুঁজছেন, ঝুঁকি তিনি নিতে প্রস্তুত আছেন, ওপেন আপ হতে চাইছেন, কিন্তু চট করে সেটা করা ওনার জন্যও কিন্তু টাফ মনে হচ্ছে, যার কারণে খুব যে একদম হার্ট টু হার্ট কমিউনিকেশন বা ডিপ কনভারসেশন, সেইটা উনি চট করে স্টার্ট এখানে করতে পারবেন না, সেটা জানেন। বাট উনি চাইছেন অ্যাটলিস্ট, যেটা হয় না যে, যেটাকে আমরা বলি যে আই ওয়ান্ট টু ক্লিয়ার দ্য এয়ার বিটুইন আস, ঠিক আছে, যে নেগেটিভ এয়ার, এয়ার বলতে হচ্ছে থট, মাইন্ডসেট, ওপিনিয়ন, ইন্টেলেক্ট, এই সমস্তগুলোর একটা কমপ্লিকেটেড যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, এটাকে, এই স্টাক এনার্জিটাকে আগে রিলিজ করতে হবে বা রিমুভ করতে হবে। তার জন্য ওই হালকা টকিং, হালকা ভাইবস থাকবে, একদম লাইট এনার্জি থাকবে, হালকা হাই হ্যালো, নর্মাল হোয়াটসঅ্যাপ, কী করছো, কেমন আছো, কেমন চলছে, এই যে নর্মাল কথাবার্তা, খুব ফ্রেন্ডলি, কোনো ডিপ টকিং নয়, ঠিক আছে। সো এটা আপনার পার্সন চাইছে, এটা দিয়ে শুরু করতে চাইছে, কিন্তু কেন শুরু করতে চাইছে? কারণ আজকে তিনি অনেক কিছু বুঝতে পারছেন, অনেক কিছু রিয়েলাইজ করতে পারছেন। প্রত্যেকের সিচুয়েশন এখানে আলাদা, প্রত্যেকের সম্পর্কের সমীকরণ এখানে আলাদা, কিন্তু ইটস আ কালেকটিভ রিডিং সবসময় বলি, কিন্তু আপনারা প্রত্যেকে আপনাদের সিচুয়েশন ওয়াইজ বুঝতে পারছেন যে কোন জায়গাগুলোতে জট পাকিয়েছিল, কমপ্লিকেশন ছিল। আপনি বারবার আপনার পার্সনকে সেইগুলো নিয়ে কথা বলতে চেয়েছেন, কিছু বলেছেন, কিন্তু সে বোঝেনি। ঠিক সেই জায়গাগুলোই কিন্তু আজকে তার ক্লিয়ার হচ্ছে, ডিট্যাঙ্গেলড হচ্ছে, জট খুলছে, ক্ল্যারিটি আসছে, পরিষ্কার হচ্ছে ভিশনটা কোথাও একটা, ঠিক আছে। তো সেটার কারণে সে কিন্তু নিজেকে মানে ওপেন আপ করতে চাইছেন আপনার সাথে, কিন্তু হ্যাঁ, এখনও খুব কনফিডেন্সের এনার্জিতে কিন্তু নেই আপনার পার্সন, ওকে। সো হালকা করে স্টার্ট করতে চাইছে, আর আপনাকে তার প্রচণ্ড কনফিডেন্ট মনে হচ্ছে নিজের সাথে। যখন তিনি মানে একজন ব্যক্তি যখন ফুললি কনফিডেন্ট, তখন সে সামনের পার্সনের সঙ্গে একদম চোখে চোখ রেখে স্ট্রেটলি কথা বলতে পারে। তো এনার্জেটিক্যালি দুজনের ব্যালেন্সে আছে, কেউ যখন খুব হাইতে আছে, কেউ যখন লোতে রয়েছে, সে সেই কনফিডেন্সটা পায় না। এটা কিন্তু ল্যাক অফ লাভ নয়, ভালোবাসার অভাব নয়, ভালোবাসা আছে, কিন্তু সে প্রচণ্ড ওভারওয়েলমড ফিল করছে, ইট ইজ টু মাচ, ঠিক আছে। কোথাও একটা সে যেন নিজেকে সেই জায়গাটাতে গিয়ে মেলাতে পারছে না, এই ফিলিংসটা কিন্তু এই মুহূর্তে রয়েছে আপনার পার্সনের মধ্যে, ওকে।
কোথাও একটা জড়তা ফিলিং মনের মধ্যে, বাট সে চাইছে সবই। ঠিক আছে, এই হচ্ছে সহজ কথায়। সোলমেটস, কেউ এখানে সোলমেট জার্নিতে রয়েছেন, কেউ টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন। ঠিক আছে, আর আপনার পার্সন ভীষণভাবেই ফিল করছেন যে আপনি তার সোলমেট, একদম এনার্জেটিক্যালি রাইট ম্যাচ, ভীষণ রকম কম্প্যাটেবল। আপনি তাকে যতটা বোঝেন সে নিজেও নিজেকে অতটা বোঝে না। ঠিক আছে, আই রিপিট ওয়ান্স অ্যাগেইন, আপনি তাকে ভেতর থেকে যতটা বুঝতে পারেন, সোল লেভেলে তাকে আপনি যতটা চেনেন, যতটা বোঝেন, সে নিজেও নিজেকে অতটা চেনে না, অতটা বোঝে না। ঠিক আছে, এটাও সে বুঝতে পারছে, কারণ তার এমন অনেক লাইফে ডিসিশন ছিল, বিভিন্ন পরিস্থিতি সম্পর্কে মতামত ছিল, একটা দৃষ্টিভঙ্গি ছিল, যেগুলো তার ভুল ছিল। বাট আপনি সেই টাইমে কিন্তু সঠিক বুঝেছিলেন, তাকে বলেছিলেন। এটা তার ড্রব্যাক যে সে বুঝতে পারেনি, বাট আজকে সে বুঝতে পারছে। সো অবশ্যই আজকে এটা তার নিজের কাছে স্বীকার করতে অসুবিধা নেই যে আপনি তাকে সোল লেভেলে ডিপ ডাউন অনেক বেশি চেনেন, তার নিজের থেকেও বেশি চেনেন। অবভিয়াসলি একদমই আপনি তার সোলমেট। ঠিক আছে, এটা সে ফিল করছে, আপনাকে সাপোর্ট করতে চাইছে। তার থেকেও বেশি আমি বলবো এখানে সে আপনার সাপোর্ট কিন্তু চাইছে। সে জানে বা সে বুঝতে পেরেছে তার কোথায় ভুল ছিল, কোথায় কী ছিল, বাট স্টিল সে এক্সপেক্ট করছে বা আশা করছে বা চাইছে ভীষণভাবে তার ভুলগুলোকে আপনি একটু দূরে সরিয়ে রেখে তার ভালো সাইডগুলোতে ফোকাস করুন, বা ভুলগুলোকে মেনে নিন, মানিয়ে নিন। দরকার হলে তাকে শুধরানোর জন্য আরও তাকে এমপ্যাথেটিক্যালি আর কি দেখুন, সহানুভূতির সাথে, এমপ্যাথির সাথে। কিন্তু তাকে ছেড়ে যাওয়ার কথা আপনি যাতে না ভাবেন। একদম দেখতে পাচ্ছেন হাতে হাত রেখে আপনি যাতে তার সাথে থাকেন, পাশে থাকেন, এইটা একটা কিন্তু মেইন ফিলিং আপনার পার্সনের। তো তার বক্তব্য, আমার যতই ভুল থাকুক, যাই থাকুক, এটা আমি তোমার থেকে চাইতেই পারি যে তুমি কোনো এখানে কন্ডিশন রাখবে না। অবভিয়াসলি তুমি সবসময় আমাকে সাপোর্ট করবে, এটাই হচ্ছে বিষয়। ঠিক আছে, অনলি ইউ। এই মুহূর্তে কিন্তু এখানে তার ভালোবাসা বা ইমোশন, সেইটা কিন্তু সবটাই দেখা যাচ্ছে আপনাকে ঘিরে। আবেগ, অনুভূতি যাই বলুন না কেন, এখানে দেখা যাচ্ছে তিনি একটা হ্যাপি টাইম চাইছেন, সেলিব্রেশন চাইছেন। ঠিক আছে, এটা কিন্তু একটা হানিমুনের এনার্জি পাচ্ছি আমি। ওয়েডিং, এনগেজমেন্ট, প্রি ওয়েডিং সেলিব্রেশন, এইগুলো কিন্তু দেখা যাচ্ছে, এগুলো কিন্তু তার থটে রয়েছে। ঠিক আছে, যারা অনেক দিনের ম্যারেড কাপল এখানে রয়েছেন, সব কিছুর পরে, সব চ্যালেঞ্জেসের পরে কোথাও একটা ফিল কিন্তু তিনি করছেন যে প্রবলেম, ঝগড়াঝাটি, অশান্তি, মতপার্থক্য যাই হোক না কেন, ঠিক আছে, যখন দরকার তখন কেউ না থাকলেও সাথে সবসময় তিনি আপনাকে পেয়েছেন। এবং আগামীতেও কিন্তু তিনি এটাই চান যে আপনি সবসময় তার পাশে থাকুন। বা তিনি এটাও রিয়েলাইজ করছেন যে সাপোর্ট করার অ্যাকচুয়াল, যেখানে যখন যেভাবে ওয়ার্স্ট সিচুয়েশন, সব থেকে খারাপ পরিস্থিতিতেও পাশে কেউ না থাকলেও এখানে আপনি থাকবেন, এবং আগামীতেও তিনি আপনাকে এক্সপেক্ট করছেন। সো কোথাও একটা সবার থেকে, সব কিছুর থেকে আপনার তার মনে একটা আলাদাই জায়গা রয়েছে, বা জীবনেও আলাদাই জায়গা রয়েছে। এটাকে তিনি আরও স্টেবল কিন্তু রাখতে চাইছেন। এই টুগেদারনেসটাকে তিনি সেলিব্রেট করতে চাইছেন, ভ্যালিউ করতে চাইছেন নতুন করে, যেটাকে তিনি আগে কখনো ভ্যালিউ করেননি। টেকেন ফর গ্র্যান্টেড নিয়েছেন কেউ, সবার ক্ষেত্রে আমি এই এনার্জি পাচ্ছি না। ঠিক আছে, কারোর একদমই আমি বিগিনিং, ইনিশিয়াল, শুরুর দিকের সম্পর্ক ওর এনার্জি এখানে পাচ্ছি। সো ওখানে টেকেন ফর গ্র্যান্টেড নেওয়ার বিষয় নেই। ব্যাপারটা হচ্ছে আপনার, তাদের ক্ষেত্রে আপনার পার্সন বুঝতে পারেননি তখনও কানেকশনের ডেপথ, যেটা তিনি আস্তে আস্তে করে এখন আর কি রিয়েলাইজ করছে, বা তার অ্যাওয়াকেনিং চলছে। বাট হ্যাঁ, অনেকের ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে যে দীর্ঘ ম্যারেড লাইফ, অনেক কিছুর মধ্যে দিয়ে আপনারা এসেছেন, এখানে আপনিই তাকে সবসময় পাশে থেকেছেন বা সাপোর্ট করেছেন। সেই ক্ষেত্রে কিন্তু তিনি আপনাকে তখন টেকেন ফর গ্র্যান্টেড নিয়েছেন। ঠিক আছে, তো এইটাও তিনি রিয়েলাইজ করছেন যে না, এটা টেকেন ফর গ্র্যান্টেড নেওয়ার কিছু নয়, আপনাকে অনেক বেশি ভ্যালিউ করে রাখার বিষয়। তো সেটা, যেটা তিনি আগে করেননি, এখন থেকে কিন্তু তিনি সেটা করতে চাইছেন। ঠিক আছে, এই মুহূর্তে তিনি কোনো যুদ্ধ চাইছেন না, ঝগড়াঝাটি চাইছেন না। এই মুহূর্তে তিনি জাস্ট কিন্তু পিস চাইছে, সম্পর্কে শান্তি আসুক, ভালোবাসা আসুক, সংহতি আসুক, হারমোনি আসুক, এটা চাইছেন। ঠিক আছে, অ্যাবান্ডেন্স, বটমে কিন্তু রয়েছে রিকনসাইল।
রিকনসিলিয়েশন বা রিইউনিয়নের এনার্জি রয়েছে। আপনার পার্সন কিন্তু একদমই, যেটা আজকের স্প্রেডে প্রথম থেকে আসছে, সে অল্প কথা দিয়ে শুরু করুক বা নর্মাল একটা ফ্রেন্ডলি ভাইবস দিয়ে শুরু করুক, যেভাবেই হোক না কেন, সে কিন্তু ওপেন আপ করতে চাইছে আপনার সঙ্গে এবং অবশ্যই কানেক্ট করতে চাইছেন, একদমই রিইউনিয়ন চাইছে, রিকনসিলিয়েশন চাইছে, আবার এক হতে চাইছেন আপনার সঙ্গে। এটা হচ্ছে মেন বিষয়। এবং এখানে অ্যাবান্ডেন্সের এনার্জি রয়েছে। সো অনেক কিছু বলতে তো চাইছেন ডেফিনেটলি, থ্রোট চাকরার আমি ভাইব্রেন্ট এনার্জি পাচ্ছি। বাট হ্যাঁ, আরও একবার বলবো যে ফার্স্ট টাইমই এখানে কোনো হার্ট টু হার্ট লং কনভারসেশন আমি দেখতে পাচ্ছি না। আপনার মনে হতে পারে, আপনি এটা ফিল করবেন, ঠিক আছে, যে আপনার অ্যাজ ইফ আপনার পার্সন আপনাকে অনেক কিছু বলতে চাইছে, কিন্তু বলছে খুব ছোট্ট ছোট্ট ওয়ার্ডস, খুব ছোট্ট কথা, খুব অল্প কথা। আপনি ধরুন বললেন হ্যাঁ ঠিক আছে, তো সেও বললো হ্যাঁ ওকে ঠিক আছে। সেই জায়গাটা থেকে সে আর কথাটা বাড়াচ্ছে না, বাট ডিপ ডাউন তার কিন্তু ইমোশনাল ডেপথ এখানে আমি পাচ্ছি এবং অনেক কিছু বলার মতো জমা কথা আমি দেখতে পাচ্ছি। কিন্তু এখানে কিন্তু সে টাইম নেবে, টাইম নিয়ে আস্তে আস্তে করে সে ওপেন আপ হবে। এখানে তার কমফোর্টেবল হওয়ার একটা বিষয় রয়েছে। সো আপনি তাকে যতটা সাপোর্ট করতে পারবেন বা যতটা কমফোর্টেবল ফিল করাতে পারবেন, এখানে আপনার পার্সনের আপনার সাথে ইমোশনালি ওপেন আপ হতে ততটা সুবিধা হবে। ঠিক আছে, আমি আরেকটা বিষয় বলছি বোঝার সুবিধার জন্য। এখানে অনেকের অনেক রকম কমপ্লিকেশন হয়ে গেছে, তা সত্ত্বেও আপনার পার্সন যখন ফার্স্ট টাইম আপনাকে রিচ আউট করবে, আপনি যদি ভাবেন যে এক্ষুনি আমি সেই একদম এক্স্যাক্ট পয়েন্টগুলো নিয়ে তাকে কথা বলবো, জাস্ট বিকজ কি বোঝার জন্য সে কি ওই পয়েন্টগুলো শুধরেছে, সে কি আদৌ বুঝেছে, সে কি সত্যি আমাকে রিয়েলি কমপ্লিটলি কমিটমেন্টের কথা ভেবেই কানেক্ট করছে নাকি আবার ক্যাজুয়ালি কানেক্ট করছে। সো আমি খুব কড়াভাবে তাকে আবার ওই পয়েন্টগুলো নিয়ে জিজ্ঞাসা করব বা বলবো। যদি সে পরিষ্কারভাবে আমাকে ক্ল্যারিটি দিতে পারে তাহলেই আমি বলবো, আদারওয়াইজ আমি নেই। ঠিক আছে, এই অ্যাটিটিউডটা যদি আপনি শো করেন, আপনার পার্সন কিন্তু এখানে আবার ক্লোজড অফ হয়ে যাবে। ঠিক আছে, আপনি যেগুলো চাইছেন, যেগুলো আপনার ডিমান্ড বা দাবি বা এক্সপেকটেশন একটা সম্পর্কে, এগুলো প্রত্যেকের প্রয়োজন, এগুলোতে কিছু ভুল নেই। কিন্তু এখানে এনার্জেটিক্যালি আপনাকে বুঝতে হবে আপনার পার্সন কিন্তু অনেক ইমোশনাল স্টাকনেস বলুন, ব্লকেজ বলুন, সেগুলোকে আস্তে আস্তে করে হিল করে বেরোচ্ছে। সো সে নিজে থেকে সেই আর্জটা ফিল করতে স্টার্ট করেছে যে তাকে ওপেন আপ করতে হবে, রিকনসাইল করতে হবে, রিকানেক্ট করতে হবে, কানেক্ট ব্যাক করতে হবে। বাট যদি আপনি প্রথমেই তাকে এই হার্শ একটা এনার্জি থ্রো করেন, এটা কিন্তু নেগেটিভ এনার্জি, ঠিক আছে। সো সেইটা গিয়ে কিন্তু ওখানে আবার ব্লকেজ সৃষ্টি করবে, কানেকশনটা আবার ডিলে হতে পারে। মানে যে সাইকেলটা হয়তো আপনারা অনেক কষ্ট করে একদম টেনে 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 শেষের পর্যায়ে এনেছেন, ঠিক আছে, আর একটু আপনি ফ্লেক্সিবল, আর একটু আপনি পেশেন্স আর এমপ্যাথির এনার্জিতে থাকলে আপনারা এই সাইকেলটাকে ক্লোজ করে বা শেষ করে একটা নিউ সাইকেলের দিকে বা নিউ বিগিনিংয়ের দিকে এগোতে পারেন, যেখানে আপনাদের জন্য অ্যাবান্ডেন্স আছে। বাট যদি আপনার থেকে একটু হার্শ বিহেভিয়ার চলে যায়, এটা কিছুই না, এটা হচ্ছে জাস্ট একটু অস্থিরতা, ইম্পালসিভনেস, যে আমি এক্ষুনি আমাকে ওই ব্যাপারগুলোকে সর্ট আউট করতে হবে, এক্ষুনি আমাকে জিজ্ঞেস করতে হবে স্ট্রংলি, বোল্ডলি, দরকার হলে হার্শলি, দরকার হলে রুডলি। ঠিক আছে, তাহলে কিন্তু তার থ্রোট চাকরাতে আবার ব্লকেজ এখানে হবে। ঠিক আছে, সো এইটা যাদের ব্যাপার, যারা দেখছেন যে আপনার পার্সন অনেকদিন পর কানেক্ট ব্যাক করছে, খুব হালকা কথাবার্তা বলছে, মেইন বিষয় নিয়ে কথা বলছে না, ইটস ওকে। কিছু ডিমান্ড করার দরকার নেই, বিশ্বাস করুন, কিছু চেস করার দরকার নেই। আপনার পাস্ট এবং প্রেজেন্ট কর্মা ওয়াইজ আপনার যেটুকু পাওয়ার সেটুকু আপনি পাবেনই, কমও পাবেন না, বেশিও পাবেন না। যেটুকু আপনার প্রাপ্য সেটা কেউ ছিনিয়ে নিতে পারবে না। সুতরাং তাড়াহুড়ো করার দরকার নেই, হারিতে যাওয়ার দরকার নেই। ইউ জাস্ট ট্রাস্ট দ্য প্রসেস অ্যান্ড সারেন্ডার অন ইউনিভার্স। ট্রাস্ট করুন প্রসেসটাকে, কোনো জোর জবরদস্তি করার দরকার নেই, বেশি পুশ করার দরকার নেই। একদম ফ্লেক্সিবল থাকুন, গোয়িং উইথ দ্য ফ্লোয়ের এনার্জিতে থাকুন, পজিটিভ থাকবেন, প্রে করবেন আর ইউনিভার্সের ওপর সারেন্ডার রাখবেন। দেখুন বিষয়টা অনেক স্মুথ হয়ে যাবে। কারণ আপনার পার্সন তো এত নিজেকে সে পুশ করছে জাস্ট ওপেন আপ হওয়ার জন্য। আপনি জাস্ট তাকে একটা ফ্রেন্ডলি ভাইবস দিন, জাস্ট তাকে কমফর্টেবল ফিল করান। ঠিক আছে, এইটা হবে আপনার এনার্জেটিক সাপোর্ট, যেটা তার এই মুহূর্তে ভীষণভাবে প্রয়োজন। তাহলে কিন্তু সত্যিই এখানে দেখতে পাচ্ছি একটা ভীষণ মানে টাফ সাইকেলের এন্ডিং, এবং আপনাদের কানেকশন অবশ্যই একটা নিউ সাইকেল শুরু, যেখানে কিন্তু অ্যাবান্ডেন্স আছে,
যেখানে কিন্তু আস্তে আস্তে করে আপনি দেখতে পাবেন যে আপনার পার্সন সত্যি, এখানে তো ওপেন হার্ট ছিলই, রিকনসিলিয়েশন রয়েছে, অ্যাবান্ডেন্সের ভাইবস রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন সোলমেটের এনার্জি রয়েছে এবং অনলি ইউ রয়েছে এবং রিয়েলাইজেশন। তো সব কিছু কিন্তু পজিটিভই রয়েছে, আপনার পার্সনের ফিলিংসে বা এনার্জিতে সব পজিটিভ রয়েছে। সেগুলো 3Dতে বা সারফেসে আসার জন্য যেটুকু অপেক্ষা। তো আশা করি সেই পেশেন্সটা আপনারা প্রত্যেকে রাখবেন, তাহলেই কিন্তু আপনারা এই যে টাফ সাইকেলটাকে এন্ড করে, মানে ওটা আবার রিপিট হবে না আর কি, যে লেসনটা শেখার সত্যিই আপনি শিখে ডিভাইন টেস্ট পাস করে বেরিয়ে যাবেন নিউ সাইকেল, যেখানে আপনাদের জন্য অ্যাবান্ডেন্স ওয়েট করে রয়েছে। ঠিক আছে, আগামীতে সব কিছু ভালো পাচ্ছি, অলরেডি স্প্রেডে চলে এসেছে, কিন্তু এটাও আমি পাচ্ছি আপনাদের দিক থেকে একটু অস্থিরতা। সেইটুকু অস্থিরতা বা ইম্পালসিভনেস, সেটাকে কিন্তু একটু আপনাদের গ্রিপে রাখতে হবে বা কন্ট্রোলে রাখতে হবে, বা আরেকটু সেটার ওপরে কিন্তু ওয়ার্ক করতে হবে, এনার্জিকে আরেকটু ব্যালেন্সে রাখতে হবে। ওকে, সো এবার আমি দেখে নেব দু একটা চ্যানেলড মেসেজ আপনার পার্সনের দিক থেকে আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য। ঠিক আছে, আপনার পার্সন আপনাকে এই মুহূর্তে ঠিক কী বলতে চাইছেন? আচ্ছা, পপ হয়ে অনেকগুলো চলে এসেছে। প্লিজ ডোন্ট মেক ডিস্টেন্স উইথ মি, আই ক্যান টেক দিস। উনি চাইছেন আপনি তার সঙ্গে কোনো রাগারাগি জেদাজেদি করে ডিস্টেন্স না বাড়ান বা না বানান, কারণ সেটা অবভিয়াসলি তার ভালো লাগছে না। সে জানে তার ভুল আছে, বাট স্টিল সে এই মুহূর্তে তার মানে এই মুহূর্তে সে আপনার একটু মানে কামনেস যেটা বলে সেটা সিক করছে, সেটা চাইছে, সেটা তার প্রয়োজন। আই ওয়ান্ট টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড উইথ ইউ। আচ্ছা, সে আপনার সঙ্গে ট্রাভেল করতে চায় লং ডিস্টেন্স, দ্য ওয়ার্ল্ড ট্যুর করতে চায়। অ্যাম্বিশাস এনার্জি দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি। ইউ অলওয়েজ নো ওয়েন এভার সামথিং হার্ট মি। আপনার পার্সনের ওই যে বক্তব্য, আপনি তাকে খুব ভালোভাবেই চেনেন। আপনি যদি তাকে কোনো হার্শ কথা বলেন, কর্কশ কঠিন কথা বলেন, যাই হোক না কেন, হতে পারে সেটা সত্যি, সেটা যুক্তি আছে আপনি বলছেন, বাট স্টিল তিনি জানেন যে আপনি জানেন এটা তাকে ভীষণই হার্ট করবে, বাট তাও আপনি বলছেন। এছাড়াও এমনিতেও কখন কোন বিষয়টা তাকে হার্ট করছে বা তার খারাপ লাগে কোন বিষয়টাতে, সেটা আপনি খুব ভালো বোঝেন। এটা তার বক্তব্য। আই জাস্ট ওয়ান্ট ইউ, সে কিন্তু জাস্ট আপনাকেই চাইছে এই মুহূর্তে। আই এম সো ডিপলি ইন লাভ উইথ ইউ। আচ্ছা, ভালোবাসার দিক থেকে কিন্তু খুব আর কি, সে আপনার সঙ্গে ডিপলি ভালোবাসার এনার্জিতে রয়েছে, ডিপ লাভ ফিল করছে আপনার জন্য। ঠিক আছে, আই এম আনএবল টু স্লিপ অ্যাট নাইট বিকজ আই ক্যান স্টপ থিঙ্কিং অফ ইউ। এখানে কেউ অনেক রাত অবধি কিন্তু আপনার কথা ভাবছে, নিজের চিন্তা ভাবনা, ওভার থিঙ্কিং, এই বিষয়টাকে নিয়ে অনবরত ভেবে যাওয়া, কী করবো কী না করবো, হাউ টু স্টার্ট, হাউ টু রিকানেক্ট, হাউ টু কন্ট্যাক্ট, হাউ টু স্টার্ট আগেইন। ঠিক আছে, তো এই সমস্ত কী বলবো, কীভাবে শুরু করব, কীভাবে কন্ট্যাক্ট করব, কীভাবে আস্তে আস্তে ব্যাপারটাকে ইজি করব আগের মতো, এই সমস্ত উনি জাস্ট ভেবে যাচ্ছেন। ওকে, সো এই হচ্ছে এখনের মতো এনার্জি রেজোনেটগুলো অবশ্যই কমেন্টে ক্লেম করবেন লাভ এন্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।